গত ২০ আগস্ট পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবার ৯টি ইউনিয়নের ৬০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়। চলতি আমন মৌসুমের শুরুতেই জেলার প্রায় ১২,০০০ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়। এর পরপরই বন্যার পানি আসায় প্রায় ৭,০০০ হেক্টর জমির আমনের চারা নষ্ট হয়ে যায়। লাগানোর সাথে সাথে ওই ইন্ডিয়ার পানি আইসে একদম সব ডুবাই নিছে গা। একটা হ্যাঁ তো বাসার কোনো লাইন নাই আর ওই মেয়েটা পানি উঠে গেছে, পরে ১০-১২ দিন পানির তলে ভরে রয়েছে, পচ্চা সাফ হয়ে গেছে সব কিছু। শুধু আমনের ক্ষতি নয়, নষ্ট হয়েছে ৯৭৩ হেক্টর সবজির ক্ষেত, জেলার ৮৫০রও বেশি পুকুরের প্রায় ৭৫০ মাছ ভেসে গেছে, যার আর্থিক মূল্য প্রায় ১৮ কোটি টাকা। জমির ফসল, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব এসব ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে চান সরকারি সহযোগিতা। পুকুরে মাছ চাষ করতাম ব্যাংক থেকে লোন নিয়ে, একটাও আমরা এখন বাঁচাতে পারি নাই। সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমাদের এই ক্ষতিটা এটা হয়তো সরকারের যদি আমাদের দিকে দৃষ্টিকোণ রাখে তাইলে হয়তো আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো। বন্যায় নষ্ট হয়ে যাওয়া রাস্তাঘাট ও সেতু দ্রুত মেরামতের দাবি সাধারণ মানুষের। সরকারের কাছে আমাদের দাবি আমরা যেন বিশেষ করে খুব দ্রুত আমাদের রাস্তাঘাটগুলো মেরামত করে দেওয়া হয়। পাশাপাশি মৎস্যতে যারা নিঃস্ব হয়ে বসে আছে তাদের মৎস্যতের জন্য তাদেরকে কিভাবে নতুন ভাবে তারা আবার মাছ চাষ করতে পারে। বন্যার পানি পুরোপুরি এখনো নেমে যায়নি, নেমে যাওয়ার পরে সে ক্ষতির পরিমাণটা, প্রকৃত ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা যাবে। সংশ্লিষ্ট বিভাগ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ তারা সরেজমিনে বিষয়টা পরিমাপ করছে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করার পরে আমরা পুনর্বাসন প্রক্রিয়া কিভাবে করা যায় সরকারের নির্দেশনা অনুযায়ী সেই ব্যবস্থা আমরা পুনর্বাসনের দিকে যাব। চাঁদপুরে বন্যায় প্রাথমিক হিসেবে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে ২৬৫ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকা, যার মধ্যে ১২,১৪৭ হেক্টর জমির নানা ধরনের ফসল, ১১,৭২১টি পুকুর, দিঘি ও ৬২টি ঘেরের মাছ, গবাদি পশু, হাঁস মুরগি সহ খামার রয়েছে। এছাড়া কাঁচা পাকা ২১৬ কিলোমিটার রাস্তা ও ৫০টি ব্রিজ কালভার্টের ক্ষতি হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।